গিয়ে দোকানে দাঁড়াবে। হ্যাঁ, আর কত চাইছে র্যাপিডোতে? কত কিলোমিটার দূর র্যাপিডো? টাটা। হ্যাঁ যাও। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে ডাল পুরি আর সোয়াবিনের তরকারি, আলুর দম। এই যে আমরা দুজন মিলে খাচ্ছি। সোয়াবিন এটা। এই ওরা সবাই খেয়েছে তো? আমি জামা কাপড় গোছালাম আলমারিতে। দোকান থেকে আবার কিছু গ্রসারি চলে এসেছে। কি কি এসেছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো আটা আছে, আটা নিয়ে এসছে। আটা, এদিকে তেল আছে, সর্ষের তেল, সাদা তেল, টোটাল 5 প্যাকেট তেল আছে। আর এদিকে আছে মুগ ডাল, চিলি সস আর ভিনিগার। এগুলো মোটামুটি ছিল না। গোটা জিরে আছে আর চিনি আছে। আর এটা কি দিয়েছে? চাল। এটা বোধহয় আটার সাথে বাসমতি রাইস চাল ফ্রি দিয়েছিল। কি লেখা আছে? চাল। আর এটা 500 গ্রামের প্যাকেটের হলুদ, সানরাইজের হলুদের প্যাকেট। এদিকে আছে লঙ্কার গুঁড়োর প্যাকেট, 4 প্যাকেট লঙ্কার গুঁড়ো। আর এদিকে আছে এটা কি? 5 ফোড়নের প্যাকেট, 2 প্যাকেট। এই যে এগুলো মোটামুটি এসছে। হ্যাঁ, আর বাদ বাকি তো আগেই তুলে নেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। মাছের টক করছি। মাছের টক করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম। এবার এর মধ্যে কালো সর্ষে দেবো। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা চটকে তার কাঠ বের করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে ঢেলে দেবো। আর অল্প করে একটু সর্ষে বেটে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দেবো। কে মা? ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে একটু হালকা, যেহেতু একটু মিষ্টি দেবো, অল্প নুন দিয়ে দিলাম। এবার নামানোর আগে এই যে ভাজা মশলা আছে, একটু ভাজা মশলা কাচবো না, আমি কাচবো। সকালবেলা মানুষ এমনি পারে না, সকালবেলা উঠে ওর জামা কাপড় আগে আমাকে কেচে দিতে হবে, তারপরে একেতে এমনি গরমকালে হলে না সকালবেলা কাচা যায়। হ্যাঁ, আমাকে কাচতে হবে সকালবেলা, আমাকে কাচতে হবে। এগুলো কে কাচলো? হ্যাঁ, ওগুলো কে কাচলো? কি হলো? কাটি এটাকে। ও ভেজা, ভেতরে তোমার সাদাই আছে। এই ফলটা আবার সবাই কাটতে পারে না।
অনেকে কি গা দিয়ে খোসা ছাড়ি 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 করে, দুরকমভাবে করা যায়। এই যে এরকমভাবেও কাটা যায়, নতুনভাবে কাটি এরকমভাবে ভেতর থেকে পুরো কেটে দিই। এরকমভাবে সুন্দর কি সুন্দর পিস পিস বেরিয়ে গেল। আর এমনি খোসা এরকমভাবে ছাড়িয়েও করা যায়। কি সুন্দর হচ্ছে না? বাবু খা, এক পিস খা।